হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি আমাদের টলিউডের ইন্ডাস্ট্রি যে অলরেডি তোমার পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছে, এবং সেই অ্যাওয়ার্ডটা যে পেয়েছে এবং ফেডারেশনের সম্মিলনে সবাই যে এক জায়গা হয়েছিল এবং সবাইকে যে প্রসেনজিৎকে যে তাকে যে একটা সম্বর্ধনা জানাচ্ছিল এবং খুব সুন্দর, এবং সেখানে যে কী জিনিস ঘটেছিল না ঘটেছিল সেটা কিন্তু একটা সাংবাদিক পত্রিকা সেটা কিন্তু অলরেডি প্রকাশ করেছে, এবং সেই প্রকাশে অলরেডি দেবদাকে, মেগাস্টার দেবদাকে খিল্লি করা হয়েছে। এবং মেগাস্টার দেবদা নাকি এই যে তোমার পদ্মশ্রী এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড এই ধরনের একটা মুখে নাকি সে উচ্চারণ করেছে, এবং এই ধরনের দেবদাকে বলে যে আমি তো পুজোয় আসছি অনেক বছর ধরে, এবং জিদ্দা তো 2-3 বছর ধরে আসে না, এবং সে কেন পুজোয় আসছে সেই ধরনের একটা কথা বলে। সেই কেন আসছে, আমি তো অবশ্যই আসবো, সেই ধরনের নাকি সেই আর কি পত্রিকায় আর কি প্রকাশ করা হয়েছে। এবং দেবদার নামে এই যে একটা পদ্মশ্রী এবং জিদ্দা এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে যে এইভাবে একটা অপমান, এই অপমানটা ভাই, এই অপমানটা দেব করছে না, এই অপমানটা এই পত্রিকা করছে, যে পত্রিকা এই খবরটা এবং এইভাবে মানুষের সামনে গুগলি করা চেষ্টা করা হচ্ছে। তো ভিডিওতে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবেন। আমি দেবপ্রেম বিপ্লব। আজকে আমি এইটা নিয়ে কথা বলবো। অলরেডি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এবং আমাদের বাংলা সিনেমা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং সেই পৌঁছে যাওয়ার কারণটা হচ্ছে সেই প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সেই যে তাকে যে একটা পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে, সেই প্রথম যে সেই তাকে একটা মানে ওয়েস্ট বেঙ্গলে 11 জনকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং সবথেকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে নাম বিখ্যাত যে মহানায়ক আমরা বলি এখনকার সময়ে, সে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সে পেয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এবং সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ডকে ঘিরে সবাই তাকে সম্বর্ধনা জানিয়েছে, এবং ফেডারেশনের মাধ্যমে এবং সবাই এক জায়গা হয়েছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের সিনেমার ব্যাপারে এবং 6 মাসে কারা কারা প্রযোজনা প্রতিষ্ঠান আসতে যাচ্ছে, এবং এই তোমার আগস্ট পর্যন্ত থেকে এদিকে তোমার 6 মাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আর যারা রিলিজ হবে তাদের একটা ঘোষণা করা হয়, এবং সেখানে সবাইকে জিজ্ঞাসা করা হয়, এবং সেখানে নাকি মেগাস্টার দেবদা নাকি আর কি সুপারস্টার জিদ্দা এবং বুম্মা দেখে নাকি একটা অপমান করছে, এবং তাদেরকে বলছে যে হ্যাঁ পদ্মশ্রী সেই ধরনের একটা কথা বলছে নাকি দেবদা, এবং জিদ্দাকে বলছে তুমি তো 2-3 বছর ধরে আসো না, তাহলে এবার তুমি কি মনে করো তোমার এবার 2026-এ তুমি পুজোয় আসছো, পুজো তো আমি সবসময় আসি, সেই ধরনের একটা নাকি জিদ্দাকে কোনো পরোয়া না করে সেই ধরনের একটা কথা নাকি মেগাস্টার দেবদা বলেছে। এই জিনিসটা করে অনেকটা ভাইরাল, এবং এই পত্রিকাটা এই যে একটা গুগলি খেললো, এবং এই গুগলিতে দেবদা তো আর কি তাদেরকে তো অপমান করেনি, কিন্তু এরা টাকার জন্যে এবং কিছুটা টাকার জন্য এরা কিন্তু মেগাস্টার দেবদা এবং জিদ্দা এবং এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই অ্যাওয়ার্ডটাকে নিয়ে তারা কিন্তু খিল্লি করতে শুরু করে দিয়েছে। কারণ পদ্মশ্রী সেই ধরনের একটা কথাবার্তা, মানে তারা এটা কিন্তু দেবদা এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি, এবং আমরা সবাই জানি যে দেবদা কিন্তু সবসময় এই ধরনের কোনো কিছু কাউকে নিয়ে সে কোনোদিনও মন্তব্য করে না, এবং সেই যে মন্তব্যর সেই যে পত্রিকাকে একটা কষিয়ে একটা থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড়টা অলরেডি মেগাস্টার দেবদা কিন্তু সে একটা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার বাড়িতে গিয়ে এবং তাদের একসঙ্গে ছবি পোস্ট করেছে, এবং সেই পোস্টে দেখা যাচ্ছে যে না, আমাদের মধ্যে কোনো সেই ধরনের কোনো ঝামেলা হয়নি, আমাদের মধ্যে সব ঠিকই আছে। এবং এই কষিয়ে যে একটা থাপ্পড় মারা, এটা কিন্তু অত্যন্ত খুব জরুরি ছিল, এবং দেবদা যে এই ধরনের কিছু একটা আমাদের সামনে যে এইভাবে একটা দিল যে না, আমাদের মধ্যে সব ভালো আছে। এই যে নামি দামি পত্রিকা তারা যে এই ধরনের একটা নিউজ যে করছে, ওরা জানে যে জিদ্দাকে নিয়ে নিউজ করতে গেলে অতটা নামে আসবে না, এবং দেবদা বলছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে একটা নিউজ বলতে গেলে, একটা গুগলি করতে গেলে এতটা আর কি নামে আসবে না। এখন ট্রেন্ডিংয়ে নাম্বার 1 কিন্তু মেগাস্টার দেবদাই, এবং দেবদাকে নিয়ে কোনো না কোনো কিছু, দেবদা কিছু না বলতে গেলেই তাকে একটা শিরোনামে তাকে দেখা যায়, এবং তাকে একটা শিরোনামে তাকে পাওয়া যায়। দেব ওই করলো, দেব ওই করলো, দেব তেই করলো, সেই ধরনের একটা বিভিন্ন ধরনের। এবং দেবদা যে এখন ট্রেন্ডিং নাম্বার 1-এ চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা দেখে বুঝতে পারছি। এবং তারা এইভাবে যে দেবদার নামে যে একটা খারাপ যে একটা রিভিউয়ার ছড়াচ্ছে, এবং এই ধরনের তারা যে প্রসেনজিৎ চ্যাটার্জি যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছে তাকে নিয়ে যে এইভাবে যে একটা খিল্লি, এবং দেবদা নাকি জিদ্দাকে নিয়ে একটা খিল্লি, এই টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সবথেকে বেশি দেবদা এবং জিদ্দার উপরে তাদেরকে একটা আলাদাভাবে নামানোর কোনো একটা চেষ্টা করা হচ্ছে, এবং কিভাবে তাদের একটা রিউমার ছড়িয়ে এবং তাদের যে একটা যে ইমেজটাকে একটা নষ্ট করার ইমেজটা তারা শুরু করেছে এই পত্রিকা এবং অন্যান্য যারা অনেকেই আছে। দেখবে আস্তে আস্তে এখন তো দেবদার এই ধরনের নামে বেরোলো, আরও জিদ্দার নামে বেরোবে, আবার কার নামে বেরোবে কোনো গ্যারেন্টি নাই। আর অবশ্যই বলবো যে এই জিনিসটা খুব ভালো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা মেগাস্টার
আর কি সুপারস্টার এবং মহানায়ক যাকেই বলি, এবং সে কিন্তু অলরেডি অ্যাওয়ার্ডটা পেয়েছে। আমাদের বাংলা সিনেমা যে কত অল ইন্ডিয়ায় যে ভারতবর্ষে যে ছড়িয়ে গেছে সেটা কিন্তু আমরা এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা দেখেই বুঝতে পারছি। এবং দেবদা কিন্তু সে কিন্তু একটা খুব ভালো কথা বলে যে ওরা তাদের আমার থেকে বড় বড় মাথারা আছে, তারা কি বলছে বলুক, কিন্তু আমার ক্যালেন্ডার আমি নিজেই বলে দিয়েছি, এবং তার কখন কখন কী সিনেমা আসবে সেই সিনেমাগুলো কিন্তু তখনই আসবে। এবং ফেডারেশন যে এইভাবে যে একটা আটকানোর চেষ্টা, কিন্তু এটা ঠিক যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বড় নায়কদেরকে আটকানোর একটা চেষ্টা করা হচ্ছে ফেডারেশন যদি হতো তাহলে হিন্দি সিনেমার বিরুদ্ধে হোক, এবং হিন্দি সিনেমাকে ঠিকভাবে শো না দেওয়া হোক এবং বাংলা সিনেমাকে শো দেওয়া হোক। এরা কি করছে কি বাংলা সিনেমাকে ঠিকভাবে রিলিজ দেওয়া যাবে না, ছোটো সিনেমাগুলোকে আগে রিলিজ হতে হবে, এবং যাদের ভালো বক্স অফিস কালেকশন করছে এবং যারা ভালো রান করছে তাদেরকে বড় বড় ফেস্টিভ্যালে তাদেরকে আনা যাবে না, তাদেরকে নন ফেস্টিভ্যালে আনতে হবে। এবং নন ফেস্টিভ্যালে কারণটা হচ্ছে তারা তো ভালো বক্স অফিস করছে, এবং অন্যান্য সিনেমাগুলো বক্স অফিস ভালো করছে না বলে তাদেরকে নাকি ফেস্টিভ্যালে আনা হবে। কিন্তু তারা একটা রিস্ক নিক যে কোনো সিনেমা নন ফেস্টিভ্যালে আনতে গেলেও কিন্তু তাদের সিনেমা যদি বক্স অফিস আর কি কালেকশন করতে পারে, তাহলে তাদেরকে 10 কোটি টাকা করে দেওয়া হোক। এটা তাহলে এইভাবে করলে একটা ভালো হয়, সেটা আমার একটা পেডিকে বলছি। কারণটা হচ্ছে এইভাবে লস স্বীকার কেউ করবে না। দেবদা একটা খুব ভালো কথা বলেছে যে সবাই আসতে পারো, যার সিনেমা তোমরা সবাই রিলিজ করো, অসুবিধা নেই, রিলিজ করো শো নিয়ে। যার সিনেমা বেশি ক্রেজ থাকবে, যার সিনেমা বেশি দর্শক, এবং সব তো এক সপ্তাহ 2-3 দিন মধ্যেই সেটা আর কি জবাব হয়ে যায় যে কোন সিনেমা ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে, কোন সিনেমা অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছে না। সেগুলোকে আস্তে আস্তে শো কমিয়ে দেওয়ার, এবং যেটা অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছে এবং টিকিট সেল ভালো হচ্ছে সেটাকে অ্যাডভান্স আর কি তোমার শো বাড়িয়ে দেওয়ার, সেই ধরনের কিছু। এবং এইটা করলে খুব ভালো হয়। এবং এই যে ফেডারেশনের মধ্যে যে তাদেরকে যে আটকানোর চেষ্টা, এটা কিন্তু খুব ভালো না। এবং 6 মাসের যে এইভাবে একটা লিস্ট তৈরি করা হচ্ছে সিনেমার, যে এগুলো আর কি এই প্রোডাকশন হাউস আসবে এই 6 মাসে, এবং তার 6 মাস কিন্তু আমরা কিন্তু এই পুরোপুরি বছরের কিন্তু কোনো কিছু আমরা এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট পাইনি যে কারা কারা কখন কী আসছে। সেটা একটা আমাদের সঙ্গে একটা স্ক্যাম করা হলো, কিন্তু 6 মাসের যে ইয়েটাকেই করা হয়েছে। অবশ্যই আমার চ্যানেল যে নতুন থেকে প্লিজ লাইক সাবস্ক্রাইব থেকে বলবে না। দেবকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে, দেবদাকে নিয়ে অলরেডি ট্রোল তো আর সবসময় কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সবসময় কিন্তু দেব কিন্তু সবসময় শিরোনামে নাম্বার 1-এ থাকে, এবং তাকে নিয়ে যেই কোনো রিউমার, যেই কোনো নেগেটিভ, যেই কোনো জিনিস তাকে নিয়ে সবসময় রিউমার হয়। তো আমার চ্যানেল নতুন থেকে প্লিজ লাইক সাবস্ক্রাইব থেকে বলবো না। আমি দেবপ্রেমী বিপ্লব, নতুনভাবে শিখছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।